গুৱাহাটীৰ খানাপাৰাত অনুষ্ঠিত গ্ৰন্থমেলাত ধুবুৰীৰ বিশাল কৰ্মকাৰক 2025 চনৰ যুৱ সাহিত্যিক হিচাপে সন্মানিত। একেলৈ উৎফুল্লিত হৈ পৰিছে সমগ্ৰ ধুবুৰীবাসী ৰাইজ। অসম চৰকাৰৰ উদ্যোগত অনুষ্ঠিত গ্ৰন্থমেলাত অসমৰ বিভিন্ন স্থানৰ পৰা স্থান অধিকাৰ কৰা 818গৰাকী লেখক লেখিকাসকলক বিশেষ সন্মানেৰে সন্মানিত কৰাৰ লগতে এখনকৈ মানপত্ৰ প্ৰদান কৰে। উক্ত অনুষ্ঠানত ধুবুৰীৰ পৰা যুৱ লেখক বিশাল কৰ্মকাৰ 2025 চনত যুৱ সাহিত্যিক হিচাপে স্থান অধিকাৰ কৰি ধুবুৰীৰ বাবে গৌৰৱ কঢ়িয়াই আনিছে। ইয়াকে লৈ উৎফুল্লিত হৈ পৰিছে সমগ্ৰ ধুবুৰীবাসী। বিভিন্ন শাখা সমিতিৰ লগতে অসম বাংলা সাহিত্য সভা ধুবুৰী গৌৰীপুৰ শাখাৰ তৰফৰ পৰা তেওঁক সম্বৰ্ধনা প্ৰদান কৰা হয়। বিশাল কৰ্মকাৰৰ চিনাকি আৰু অচিনাকি নামৰ গ্ৰন্থখন প্ৰকাশিত হৈছিল আৰু এই গ্ৰন্থখনে কলকাতা আন্তঃৰাষ্ট্ৰীয় গ্ৰন্থমেলাতো স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। গুৱাহাটীৰ খানাপাৰাত অনুষ্ঠিত গ্ৰন্থমেলাত মুখ্য অতিথি হিচাপে উপস্থিত আছিল অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগতে অসমৰ শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰণোজ পেগু, অসম সাহিত্য সভাৰ সভাপতি ডক্টৰ বসন্ত কুমাৰ গোস্বামী আৰু ভাৰতৰ জনপ্ৰিয় সাহিত্যিক আমিষ ত্ৰিপাঠী উপস্থিত থাকে। ধুবুৰীৰ পৰা তাপস্যকাৰ ৰিপৰ্ট, অৰুণোদয় অসম। এখানে যারা উপস্থিত তারা প্রত্যেকেই জানেন যে আসাম সরকারের বাংলা সাহিত্য সভা অসম যে সংস্থাটা সেটা বিগত 4 বছর থেকে আমরা চালাই, প্রতিষ্ঠা হয়েছে। তো সেখানে আমাদের যারা আছে যারা সাহিত্যকর্ম করি আমরা, তারই মধ্যে আজকে আমাদের গৌরবের ব্যাপার যে আমাদের যে একজন সহযাত্রী বিশাল কর্মকার, তিনি হচ্ছে বিশাল কর্মকার। তো বিশাল কর্মকার লেখা এবং কবিতা, গল্প, ছোট গল্প বিভিন্ন ইয়েতে তার অবদান আছে। এবার 2025 কিন্তু আসাম সরকারের ঘোষণা অনুযায়ী গ্রন্থবর্ষতে যে যারা আসাম সরকারের যে বিভিন্ন কার্যক্রম চলছে তার মধ্যে একটা ছিল যুব লেখক, 25 বছরের নিচে যে সমস্ত যুবকরা লেখালেখি করছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটা পুরস্কারের ঘোষণা করা হয়েছিল। সেখানে ওর বই মান্যতা পাইছে এবং সেই অনুযায়ী সরকারের তরফ থেকে তাকে সম্বর্ধনা এবং বিভিন্ন কিছু হয়েছে। আমরা যারা বাংলা সাহিত্য সভা অসম ধুবরী গৌরীপুর শাখার সদস্য, সেই সদস্যদের তরফ থেকে আমি সুশান্ত কর, আমার সাথে আছে আমার সহযোগী শ্যামল ঘোষ, আমরা ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করছি। সম্বর্ধনা জ্ঞাপন করছি। তো এখন তুমি বলো তোমার এই অনুষ্ঠান। আমার নাম বিশাল কর্মকার। আমি ধুবড়িতেই বড় হয়েছি, আমার বাড়িও ধুবড়িতে, পড়াশুনো সব আমার ধুবড়িতেই হয়েছে। আর লেখালেখির সাথে যুক্ত আমি ছোটোর থেকে লিখতে ভালো লাগতো, কিন্তু ওরকমভাবে কখনো সাহস করিনি যে লিখবো বলে। তো সত্যি কথা বলতে 2017 পরে যখন সকলের সাথে অল্প অল্প করে পরিচয় হয়, তার মধ্যে আমাকে শ্যামল আঙ্কেল, সুশান্ত আঙ্কেল, এনারা আমাকে নিরন্তর সাপোর্ট করে গেছেন যে লিখো। তো যখন প্রথম কবিতাটা আঙ্কেলদের থ্রুতে আমার ছাপলো, তখন একটু বিশ্বাস পেলাম যে লিখতে হয়তো পারবো, কারণ বড়রা গুরুজনেরা আশীর্বাদ করেছে আর ওরা বলেছে যে লিখতে পারবো। তারপরেও আরও অনেকেরই অবদান রয়েছে এইটার পিছনে, যেমন কৌস্তব বসু, যিনি বইটার সম্পাদক হিসেবে কাজ করেছিলেন। আর এই বইটার জন্যেই আসাম যুব লেখক সম্মানে আর কি আমি পাই আসাম গভর্নমেন্টের তরফ থেকে। তো এখন কথা হচ্ছে আমি চেষ্টা করব আরও যাতে এভাবেই কিছু করার, সকলের প্রতি ভালোবাসা আর সকলের আশীর্বাদ পেলে এভাবেই আশা করছি যে কিছু করতে পারবো আগামী দিনে। আসাম সরকার, শ্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যার, রনোজ পেগু স্যার এবং পাবলিকেশন বোর্ডের তরফ থেকে যে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে সকল যুব লেখকদেরকে যাদের লিখছে এখনও ওরকম হয়তো স্বীকৃতি তারা পায়নি, তাদের উৎসাহ দেওয়ার জন্যে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে আসাম সরকারের তরফ থেকে, এটার জন্যে আমি খুবই কৃতজ্ঞ যে এটা আমাদেরকে আরও প্রেরণা দিবে যাতে আমরা আরও আগামী দিনে লিখতে পারি।